আমি এই সম্মান কোনোদিন চাইনি, আমি আমার ছেলেকে চাইছি। জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তিতে বৃহস্পতিবার রাজধানী ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির অডিটোরিয়ামে জুলাই পূর্ণজাগরণ উদযাপন করে বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আহমদ। সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সহ কর্মকর্তারা এতে অংশ নেন। সরকারকে সহযোগিতা করব। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ করে জুলাই যোদ্ধারা বলেন, 1 বছরেও দেশে অর্থবহ সংস্কার হয়নি। আমাদের দেশে এখনো অর্থবহ কোনো সংস্কার আসেনি। আমাদের দেশে এখনো চুরি, ডাকাতি, চাঁদাবাজি এখনো অনবরত চলছে। আমরা এই দেশ চাইনি। আমরা চেয়েছি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। আজকে 1 বছর হয়েছে, কিন্তু আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। আর বাণিজ্য সচিব বলেন যে উদ্দেশ্য নিয়ে এত বড় আত্মদান করেছে ছাত্র জনতা, সে উদ্দেশ্য বাস্তবায়নে ততটা অগ্রসর হওয়া যায়নি। তাদের এই আত্মদান কতটা সার্থক হয়েছে আমার তো মনে হয় না। আমাদের অগ্রসর হওয়ার গতি খুব এগিয়েছে বা আমরা অনেক কিছু অর্জন করে ফেলেছি। অনুষ্ঠানে প্রজাতন্ত্রের কর্মচারীদের অতীত থেকে শিক্ষা নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান পাট ও বস্ত্র মন্ত্রণালয় সচিব। যে অর্জন সেটাকে হৃদয়ে ধারণ করে, এটা তাৎপর্যকে হৃদয়ে ধারণ করে সততা, নিষ্ঠা এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন, তাহলে অবশ্যই আমরা ভবিষ্যতে একটি বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার ব্যবস্থায় সিন্ডিকেট দূর করতে পেরেছে অন্তর্বর্তী সরকার। আমরা কি অগ্রসর হইনি? সেই 1 বছরের মধ্যে অনেক ক্ষেত্রেই অগ্রগতি অর্জন করেছি। আমরা বাজার ব্যবস্থায় সিন্ডিকেশনকে নির্মূল করতে সক্ষম হয়েছি। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে আমরা এখন সারপ্লাস, আমাদের রিজার্ভ যেটা সম্ভবত $10 বিলিয়ন নেমে গিয়েছিল, সেটা এখন $30 বিলিয়ন উঠে এসছে। অন্তর্বর্তী সরকার কাঠামোগত সংস্কার করে দেশকে একটি সুন্দর পর্যায়ে নিতে চায় বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।